একটা বিষয় খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে লাস্ট ৩-৪ বছর ধরে এমন একটা হাইপ চলতেছিল যে ফেসবুকে ভিডিও ছাড়লে হচ্ছে প্রত্যেক মাসে ১ লক্ষ টাকা ২ লক্ষ টাকা ইনকাম। পোলাপান সব পড়াশোনা বাদ দিয়ে এই ইনকামের পিছনে ছুটে পড়ে। মানে পড়াশোনা টোটালি বন্ধ করে দেয়। এরা হচ্ছে এই ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো এই যে ২-৩ বছর ধরে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, হ্যাঁ, এখন কিন্তু ইনকামটা বন্ধ করে দিয়েছে। ইনকামটা কিন্তু এরকম নাই। তো আমার কাছে কেন জানি মনে হয় কি এটা একটা ইহুদিদের একটা চাল। যেমন একটা গোষ্ঠীকে বা একটা জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য এনাফ। ৩-৪ বছর ধরে হিউজ ইনকাম। ধরেন ফেসবুকের একটা বাজেট ছিল আমি এত বিলিয়ন ডলার আমি মার্কেটে ছেড়ে দিব। তো ওদের সম্ভবত বাজেট শেষ। আর এর মধ্যে যেটা হয়েছে অনেক পোলাপাইন পড়াশোনা বাদ দিয়ে তারা মূল ট্র্যাক থেকে সরে গিয়ে এই ফেসবুক ইউটিউব হাবিজাবি নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। এখন যেটা হয়েছে যে এটা তো ফিউচার শেষ, ইনকাম তো আগের মতো দিবে না, কবে দিবে না দিবে কেউই জানে না। তো এরকম যদি ৬ মাস ১ বছর ফেসবুক ইনকাম দিয়ে বন্ধ রাখে বা এরকম কমায় রাখে তাহলে 99% কন্টেন্ট ক্রিয়েটর ঝরে পড়বে। আর যারা বেশ ভালো আর্ন করেছে, প্রত্যেক মাসে ৫ লাখ ৭ লাখ টাকা করে আর্ন করছে, তাদের কিন্তু লাইফস্টাইল ওইভাবেই সেট হয়ে গেছে। প্রত্যেক মাসে ৪-৫ লাখ টাকা খরচ করা অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন তাদের কিন্তু সেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াটা, আগে যেভাবে চলতো ওইভাবে ফিরে যাওয়াটা কিন্তু অনেক কঠিন তাদের জন্য। কারণ যেই লোক মাসে ৪ লাখ টাকা খরচ করে সে কি মাসে ২০,০০০ টাকা করে খরচ করে থাকতে পারবে? পারবে না। কারণ তার রুচিরও চেঞ্জ আসছে। সে আগে বাটার জুতা পরতো, এখন সে নাইকি পরে। আগে সে ১০,০০০ টাকা দামের জুতা পরতো, কিন্তু এত ভালো আর্ন হওয়ার পরে সে এখন ৩০-৪০ হাজার টাকা দামের জুতা পরে। একই ব্যাপার, সে আগে ১২০০ টাকা দামের শার্ট পরতো, এখন সে ২২,০০০ টাকা দামের শার্ট পরে। তো এই যে একটা রেভুলেশন পরিবর্তন আসছে এদের মধ্যে, আর এই সময় যে ইনকামটা কমে গেল, এখন কিন্তু এরা আগের মতো চলতে পারবে না। মানে হতাশায় পড়ে যাবে, কীভাবে কী করব। অন্যদিকে কিন্তু তারা কোনো ব্যাকআপ কোনো কাজও জানা নাই, কারণ পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারে নাই। সে তার ট্র্যাক থেকে সরে গিয়ে হচ্ছে ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করছে। তো এটা আমার কাছে মনে হয়, বরাবরই মনে হয় এটা একটা ইসরায়েলি ষড়যন্ত্র বা হচ্ছে ইহুদিদের একটা ষড়যন্ত্র। একটা জাতিকে মানে শিক্ষাহীন করে ফেলা, মেরুদণ্ডহীন করে ফেলার একটা পায়তারা ছিল এবং তারা সাকসেস হয়েছে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের অনেক পোলাপাইনি হচ্ছে এই ইউটিউব ফেসবুকের উপরে হুমড়ি খেয়ে পড়ে। এবং বর্তমানে যে অবস্থাটা, সবাই আসলে জবলেস হবে, ইনকাম লেস হবে, আগের মতো ইনকাম করতে পারবে না, আগের মতো লাইফ লিডও করতে পারবে না। সো যারা নতুন করে ফেসবুকে ইনভলভ হতে যাচ্ছ, এই ব্যাপারগুলো বা এই হিস্টোরিক্যাল ব্যাপারগুলো একটু যদি অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবা যে আসলে ফেসবুকটাকে কি ফুল টাইম হিসাবে নেওয়া যায় কি যায় না। কারণ এর আগেও কিন্তু ফেসবুক কয়েকবার এরকম ইনকাম কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তো কোনো কিছু করার আগে ভেবে চিন্তা করা উচিত। করে ভাবলে আসলে লাভ নাই। হ্যাঁ, সো ডিসিশন তোমাকে নিতে হবে, তোমার লাইফ তুমি কোন দিকে সেট করবা। তো আমি মনে করি এডুকেশন মানে তোমার যে শিক্ষাগত যে যোগ্যতা, সেটার বিকল্প বলে কিছুই নাই। সেটাকে ঠিক রেখেই পাশাপাশি ফেসবুক, ইউটিউব বা আদার্স যে কোনো কিছু করা যেতে পারে।